আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিতর্ক। জুলাই সনদ বাস্তবায়নে কমিটি করার প্রস্তাব সরকারি দলের, সমান প্রতিনিধিত্ব চায় বিরোধী দল। আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনীর, মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ। দেশ জুড়ে হামাক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই, অনেক হাসপাতালে নেই আইসোলেশন ইউনিট। টিকাদান ও সচেতনতা বাড়ানোর তাগিদ। জোড়াতালি দিয়ে চলছে পশ্চিমাঞ্চলীয় রেল। বছরে শত কোটি টাকা খরচ হলেও হয়নি রুটের উন্নয়ন। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে কুমিল্লায় বাড়ছে দুর্ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান। এজন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে থাকতে পারেন সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কমিটিতে সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা। আর এর আগে সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর নির্ধারিত 2 ঘণ্টার আলোচনা। শুরুতেই 62 বিধিতে দেয়া নোটিশের মুলতবি প্রস্তাব সংসদে উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা সবাই সংবিধানের সংস্কার চেয়েছিল, সংশোধন নয়। কিন্তু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের ইশতিহারের অন্য কাজকে গুরুত্ব দিয়েছে। সরকার দলের সদিচ্ছার বিষয়ে তারা 2/3 মেজরিটি পেয়েছেন। তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনের জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। জবাবে সরকার সমর্থক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের আপত্তি। 5 আগস্টের পর সংবিধানের আলোকে থেকে সবকিছু করে এখন সংবিধান বাতিল চাওয়া সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তিনি। পুলিশের নতুন পোশাক নিয়ে বিতর্ক হওয়ায় আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী। শতকরা 90% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়। আর এরই মধ্যে পুলিশ সদর দপ্তর পোশাক নিয়ে কাজ শুরু করেছে। তবে নতুন করে পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ খরচ হবে না বলে জানিয়েছে সদর দপ্তর। তবে বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের যে পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমাতে মনোযোগ বাড়ানোর তাগিদ তাদের। 24-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় এই বাহিনীর পোশাক। শুরু থেকেই পোশাকের রং নিয়ে সমালোচনা ছিল। পছন্দ না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে গায়ে চড়ান নতুন পোশাক। কদিন না যেতেই পুলিশ সদস্যরা পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ঘাম শুষে নেওয়ার ক্ষমতা কম, আবহাওয়া অনুপযোগী সহ কিছু অভিযোগ আছে ব্যবহারকারীদের। আমাদের পুলিশের সাথে যায় না, কারণ এটির সাথে বিভিন্ন সংস্থা, বেসরকারি যে প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী, তাদের সাথে হুবহু মিল থাকায় আমরা এটির বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম এবং পরিবর্তনের বিপক্ষে ছিলাম। এই পোশাক দিচ্ছে আমাদের 6 মাস হয়ে গেছে, তো একটা ট্রাম তো চলে গেছে, তো আবার যখন সাপ্লাই দিবে, এটা আমার পার্সোনাল ধারণা, আবার সাপ্লাই দিলে আবার আমাদের ওই আগের পোশাকও আমরা দিয়ে দিতে পারে। নোমান গ্রুপ পুলিশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান। পোশাক নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে নোমান গ্রুপের কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দপ্তর। রিপোর্টে দেখা যায়, চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা, সুতার ঘনত্ব পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে, তদন্ত রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা। যদি পোশাক পরিবর্তন হয়, শুধুমাত্র সেটা পোশাকের রং পরিবর্তন হয়, কিন্তু বাজেটের কিন্তু কোনো পরিবর্তন হয়, কারণ একই রকমের কাপড়, শুধু রং পরিবর্তন হয়। তাই সেক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে।
আক্রান্তদের অধিকাংশই শিশু, আর এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা আর যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে করে সংক্রমণের শঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দিয়েছে। রোগীর সাথে যে লোক আছে তাদের বসার জায়গা নাই। শ্বাসের রোগ এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করার আমরা চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে যখন তখন রেল ভেঙে যাচ্ছে, রেল লাইন ভেঙে যাচ্ছে, জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। আর এই চিত্র, ভয়াবহ চিত্র পাওয়া গেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভিন্ন রুটে। বছরে 100 কোটি টাকা বরাদ্দ, তবুও যেন মান বাড়েনি একটু। দিন যায়, সরকার বদলায়, তবুও কেন এই রেলপথগুলোর উন্নতি সাধন হয় না? এই পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে প্রায়ই রেল লাইন ভাঙার কথা শোনা যাচ্ছে। বিশেষ করে ঈশ্বরদী পার্বতীপুরের এই রুটে সবচেয়ে বেশি। এতে করে একদিকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন, অন্যদিকে যাত্রী পরিষেবাও দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে উত্তরের পথে টিম যমুনা। সান্তাহারে পাথর টেনে রেল লাইন রক্ষণাবেক্ষণ করছেন একদল কর্মী। ঠিক তার পাশে দেখা মিলল ভয়াবহ চিত্র। ভাঙাচোরা স্লিপার আর ক্লিপবিহীন লাইনের উপর দিয়েই ছুটে চলছে ট্রেন। 50-60টা স্লিপারই ভেঙে চলে গেছে। ভেঙে যাওয়াতে এখন এই এত ভারী রেল এখানে যাওয়াতে এই ভাঙা অবস্থায় রেল লাইন তো দুর্ঘটনা যে কোনো মধ্যে ঘটতে পারে। এই রেলের পরিবর্তে যদি 110 পাউন্ডের রেল দেয়, তাহলে আমাদের রেলের আর তত সমস্যা হবে না। রেল লাইনগুলো দেখলেই মনে হবে অনেক পুরাতন, কিন্তু কতদিনের পুরনো? রেল লাইনের গায়ের এই লেখা বলছে এটির বয়স 100 বছর পেরিয়ে গেছে এবং এর ধারণ ক্ষমতা 90 পাউন্ড।